জাকাত যদি প্রপারলি ক্যালকুলেশন করে আহরণ এবং বিতরণ করা হয়, জনাব ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়া সাহেব যে কথাটা বললেন, 1 লক্ষ কোটি টাকা জাকাত যদি আদায় হয়, এগুলো যদি প্রপার ডিস্ট্রিবিউশন হয়, তাহলে দরিদ্রতা বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কাদাল ফকর ইয়াকুনা কুফরা, অভাবের কারণে মানুষের স্বভাব নষ্ট হয়, এগুলো আমরা দেখেছি। আমাদের দেশে যত যৌনকর্মী আছেন, আমরা এদেরকে দৌড়াই, মারি, আমরা কোনোদিন ভাবি না তার পেটে ভাত আছে কিনা। কেন অভিজাত এলাকায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা ঘুরে বেড়ায়? ডিউ টু পভার্টি, দরিদ্রতার কারণে। এবং আমাদের দেশে যৌন কর্মকে পেশা হিসেবে নেওয়ার একটা দুঃখজনক প্রবণতা আমরা লক্ষ্য করছি। আমরা পেশার পরিবর্তন চাই। আমরা তাদেরকে যদি অন্নসংস্থান, কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, তাহলে এই আদিম পেশা থেকে তারা মুক্তি পাবে, এবং সেটা জাকাতের মাধ্যমে সম্ভব। আমাদের দেশে বহু মানুষ জাকাত দেন না, তাদের ঈমান নাই, একেবারে অ্যাকর্ডিং টু কোরআন এন্ড হাদিস, টেনেটস অফ ইসলাম। যারা জাকাত দেয় না, মানে না, তারা বিলিভার নয়। মানে দেয় না মুনাফিক, মানে দেয় পাক্কা ইমানদার। আমরা বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষে ইসলামিক ফাউন্ডেশনের থেকে আমাদের একটা জাকাত বোর্ড আছে, আমরা এটাকেও বেশি গিয়ার আপ করতে পারি নাই। আমরা কালেকশন করি 11 কোটি টাকার মতো। তবে আমাদের এখানে স্বচ্ছতা আছে, ট্রান্সপারেন্সি আছে। আমরা জেলা প্রশাসকদের মাধ্যমে, উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে যে এলাকায় যত হয় 80% টাকা ওখানে বিতরণ করি। 20% আমরা সেন্ট্রালি বিতরণ করি, কিন্তু আমাদের আহরণটা কম। সেই হিসাবে 100 গুণ বেশি এগিয়ে আছে, 10 গুণ বেশি এগিয়ে আছে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট। এবং ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়া সাহেব একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, জাকাত ব্যক্তিগতভাবে দিলে আদায় হয়, কিন্তু সামষ্টিকভাবে দিলে এটার উপকারিতা আরো বেশি বৃদ্ধি পায়। আমি একটা মানুষকে একটা লুঙ্গি দিলাম, 20 বছর দিলেও, একটা মেয়েকে শাড়ি দিলাম 30 বছর দিলেও, এই মানুষ নিজের পায়ে সেলফ রিলায়েন্ট হতে পারবে না। তাকে যদি আমি এমন ভাবে জাকাতটা বিতরণ করি পরিকল্পনা মাফিক, তাহলে হয়তো 2 বছর পরে সে নিজে জাকাত দেওয়ার এই পরিমাণ সম্পত্তির মালিক হয়ে যেতে পারে। বহুদিন যাবৎ এরকম একটা ফরজ ইবাদত আমরা অবহেলায় ফেলে রেখেছি। জাকাত ফর ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ খুব ভালো উদ্যোগ নিয়েছেন, তারা মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য অনেক অর্গানাইজেশন করছে, অনেক ফাউন্ডেশন এই কাজগুলো করছে। আমাদের দেশে বহু ধনী ব্যক্তি আছেন, ক্যালকুলেশন করে জাকাত দেন না, দেন একটা থোক বরাদ্দ দেন, কিন্তু এই জাকাত না দিলে কি যে ভয়াবহ শাস্তি আছে এটা আমরা অনেকেই জানি না। এটা আল্লাহর কাছে জবাব দিতে হবে।